Assalamualaikum. We are group 6. Our project name is Car Doctor. Welcome to Car Doctor, the ultimate solution for all your automotive needs. Whether you are seasoned car enthusiast or novice driver, our website is designed to simplify your vehicle ownership experience and keep your car in peak condition. Now we will explain the project code. Let's start. ফার্স্টলি আমাদের প্রজেক্টের প্রথমে আছে হলো ফায়ারবেস ফোল্ডার। ফায়ারবেস ইউজ করা হয়েছে হলো আমাদের লগ ইন অ্যান্ড লগ আউট, মানে সাইন আপ আর সাইন ইন করার জন্য রেফ্রিজারেটর ফায়ারবেসে করা হয়েছে। এখানে ফায়ারবেসে হোস্ট করা হয়েছে আমাদের এপিআই গুলা। তারপরে সেকেন্ডলি অ্যাসেট ফোল্ডার। অ্যাসেট ফোল্ডারে আমাদের প্রজেক্টে যত ইমেজ বা রিসোর্স যত কিছু আছে সবকিছু অ্যাসেট ফোল্ডারে রাখা হয়েছে। তারপর হলো ডিস্ট ফোল্ডার। ডিস্ট ফোল্ডার ইউজ করাতে আমরা ডিপ্লয়মেন্ট করছি হলো ডিপ্লয়মেন্ট করার জন্য ডিস্ট ফোল্ডার ইউজ করা হয়েছে। তারপর আমরা পাবলিক ক্লাস নিয়ে কথা বলবো। পাবলিক ক্লাসের মধ্যে আমরা ফার্স্ট অফ অল প্রোডাক্টের আমাদের যতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের প্রাইস সহ প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের আমরা ইমেজগুলো আসলে ব্যবহার করেছি। তো এইখানে আমরা যে প্রোডাক্ট আমাদের সার্ভিস রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে আমরা সবগুলো আমরা এখানে পাবলিক ক্লাসের মধ্যে ব্যবহার করেছি। দেন হচ্ছে আমাদের সার্ভিস রিলেটেড আমরা যে যে সার্ভিস রিলেটেড কাজ করেছি সেগুলো হচ্ছে কি আমরা সার্ভিস রিলেটেড জিএস এর মধ্যে আমরা এটা রেখেছি। ফাইলের মধ্যে এসআরসির মধ্যে প্রথমে আসে অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্ট ডট জেএসএ, এখানে হলো আমাদের এগুলো করা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য। অ্যাপয়েন্টমেন্ট জেএসএ যে রাউটার জন্য জানেন, এটা অ্যাপয়েন্টমেন্ট হলো এই রাউটার করার জন্য আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তারপর আমাদের অ্যাসেট ফোল্ডারে আইকন ইমেজ এগুলো রাখা হয়েছে। তারপরে কাস্টমার রেটিং আমাদের কাস্টমার রেটিং গুলো দেওয়া হয়েছে, সেজন্য কাস্টমার রেটিং করা হয়েছে। এবং লাস্টে থেকে কাস্টমার রেটিং যে পার্থক্য করা হয়েছে। তারপর হলো ফাইবার কন্টেন্ট ফাইবার যে ডিপ্লয়মেন্ট করতে আমরা সাইন আপ করার জন্য সেই ফাইলটা রাখা হয়েছে। এবার লেআউট আমাদের হলো অল প্রজেক্টের যে লেআউটটা উপরে নেটবার থাকবে আর আউটলেট দিয়ে সকলগুলো পেজের মধ্যে থাকবে, আর ফুটার হলো একদম নিচে থাকবে। আর মাঝে হলো আউটলেটের মধ্যে হলো সকল হোম পে অন্য অন্য পেজ গুলো সব থাকবে আর কি। তারপর এখানে আছে আমরা পেজে যাই। পেজে প্রথমে আছে অ্যাবাউট আস। অ্যাবাউট আস আমাদের সকলের ইনফরমেশন দেওয়া হয়েছে, আমাদের টিম মেম্বারদের অ্যাবাউট আস হলো অ্যাবাউট হলো আমাদের টিম মেম্বারদের ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে অ্যাবাউট আছে। তারপরে অ্যাপয়েন্টমেন্ট হলো অ্যাপয়েন্টমেন্ট আমরা অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছি যে একদম নাম্বার উপর যে আমাদের যে অ্যাপয়েন্টমেন্টটা, এই অ্যাপয়েন্টমেন্টটা কোডটা করা আছে অ্যাপয়েন্টমেন্ট ডট জেএসএক্স এ। তারপরে হলো আমাদের ছিল বুকিং। বুকিং হলো আমাদের হলো কোন একটা প্রোডাক্ট বুক করার জন্য যে কোডটা করা ছিল বুকিং এর জন্য করা হয়েছে, সেটা হলো এই যে আমাদের একটা প্রোডাক্টে গেলে তারপরে যে অর্ডার নাও গেলে যে বুকিং করে এই 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 পার্ট করা হয়েছিল বুকিং বুকিং ডট জেএসএক্স এ। তারপর হলো কার্ড ড্যামেজ আপলোড, মানে আমাদের কোন একটা এই কারের বা কোন একটা পার্টসের যদি ড্যামেজ হয়ে যায় তার একটা পিকচার দিয়ে যাতে আমরা ডিটেক্ট করতে পারি কি সমস্যা, এটার জন্য কারের ড্যামেজ বোর্ডে এখানে হলো আপলোড দেওয়ার জন্য এই কোডটা করা হয়েছে আর কি। তারপর হলো কন্ট্যাক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য যে কোড পার্টটুকু করা ছিল কন্ট্যাক্ট ডট জেএসএক্স, সেটা হলো এই যে কন্ট্যাক্ট এই পার্টটুকু করা আছে কন্ট্যাক্ট ডট জেএসএক্স। তারপরে হলো হোম হোম পেজে আসলে আমাদের অ্যাবাউট, ব্যানার আর হলো সার্ভিস। তাহলে অ্যাবাউট অ্যাবাউট হলো আমাদের অ্যাবাউট তো দেখলাম। তারপর ব্যানার হলো ব্যানার ডট জেএসএক্স। ব্যানার ডট জেএসএক্স হলো আমাদের হলো হোম পেজের এই যে ব্যানারটা, এই ব্যানারটা করা হয়েছে হলো ব্যানার ডট জেএসএক্স। তারপরে সার্ভিস কার্ড হলো আমাদের যে সার্ভিস গুলো আছে এই সার্ভিস গুলো করা হয়েছে এই সার্ভিস কার্ড। এই কার্ড হলে এই সার্ভিস সার্ভিস আর সার্ভিস হলো সার্ভিস কার্ড করা সার্ভিস জেএসএক্স। তারপরে লগ ইন পেজ। লগ ইন ডট যে আমরা লগ ইন করছি, আমাদের যে লগ ইন সাইন আপ যে আছে এই যে এখানে লগ আউট আছে, লগ ইন দিলে সেটা আছে, তাহলে আমরা লগ ইন করছি। তারপর আমাদের শেয়ার পেজ আমরা ফুটার আর ন্যাপবারটাকে রাখছি। ফুটার হলো একদম নিচে থাকবে আর ন্যাপবার থাকবে হলো সবার উপরে। এই জন্য এটা সবগুলো পেজে হলো ফুটার আর ন্যাপবার হলো আমাদের শেয়ার আছে, এই জন্য সবগুলো পেজে হলো ফুটার আর লাস্ট হলো ন্যাপবার, সবগুলো পেজে হলো শেয়ার আছে, শেয়ার পেজে আমরা ফুটার আর ন্যাপবার রাখছি। তারপর সাইন আপের আমাদের লগ আউট করার জন্য যে কোডটা সেটা সাইন আপ করা হয়েছে। আর আমাদের প্রোডাক্ট গুলো দেখানো হয়েছে যে কোড যেটা প্রোডাক্ট রাখা হয়েছে। প্রোডাক্ট হলো আমাদের এবার প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট আর প্রোডাক্ট যেগুলো প্রোডাক্ট করা। আর এগুলো আমাদের যতগুলো লাইব্রেরি তারপর যখন ফাইলটা যা রাখা যার নাম লাগবে সব ইনস্টল করতে সবগুলো জিনিস হলো এখানে আছে। এই যে অ্যাপ ডট সিএস, ইন্ডেক্স ডট, তারপর মেইন ডট ইএনবি, এয়ারস্লিং এগুলো রাখা হয়েছে। এখন আসলে আমাদের ব্যাকএন্ডে।
আচ্ছা, ব্যাকএন্ড আমাদের সব কাজ ইন্ডেক্স তো যেহেতু এখানে ব্যাকএন্ড আমরা প্রথমে কিছু লাইব্রেরি ইউজ করছি, যেমন এক্সপ্রেস। এক্সপ্রেস হলো ওয়েব সার্ভার বানাতে আর কি, যেন বানানো সাহায্য করে এক্সপ্রেস। তারপর কর্স ইউজ করছি। কর্স হলো অন্য জায়গা থেকে এপিআই কল করার অনুমতি দেয় আর কি। তারপর আমরা মঙ্গোডিবি ইউজ করছি। মঙ্গোডিবি হলো আমাদের হলো সার্ভারের সাথে কাজ করার জন্য মঙ্গোডিবি ইউজ করছি। তারপর ডট ইএনভি ইউজ করছি আমরা। ডট ইএনভি ডট ইএনভি ইউজ করছি আমরা এখানে। ডট ইএনভি হলো আমাদের ইউজ করা হয়েছে হলো ফাইলের গোপন তথ্যগুলো, যেমন ইউজারের পাসওয়ার্ড, তারপরে ডাটাবেজের ইউজার নেম, পাসওয়ার্ড নেম, এগুলো গোপন রাখার জন্য। তারপর আমরা মিডলওয়্যার হিসেবে ইউজ করতে হলো কর্স আর এক্সপ্রেস। সব ইনকামিং জেসন ডাটা রিড করতে ও অন্য ওয়েবসাইট থেকে রিকোয়েস্ট নিয়ে সক্ষম হয়। এই দুটা কাজ করার জন্য এই দুটা জিনিস নেওয়া হয়েছে। তারপর আমরা মঙ্গোডিবির সাথে কানেকশন করার জন্য মঙ্গোডিবি ইউআরআই ইউজ করছি আমরা। তারপর হলো মঙ্গোডিবি ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট তৈরি করছি আমরা এখানে। তারপর হলো মূল অ্যাসিন ফাংশন রান করছি আমরা হলো এই পার্ট থেকে। তারপরে আমরা হলো আমাদের পুরা কোডটাকে হলো চারটা জিনিসে আমরা হলো মেনটেন করছি। আমাদের হলো এটা হলো কার্ড অপারেশন চালাইছি আমরা। প্রথম হলো গেট, পোস্ট, প্যাচ আর হলো ডিলিট। গেট, পুট, তারপর হলো ডিলিট, পোস্ট আর হলো প্যাচ। এই মোট হলো এই পাঁচটা দিন আমরা চালাচ্ছি। গেট ইউজ করা সার্ভার থেকে ডাটা নেওয়ার জন্য, আর প্যাচ ইউজ করা হয়েছে আমাদের হলো সার্ভারে কোনো ডাটা নির্দিষ্ট অংশ আপডেট করার জন্য, আর পোস্ট ইউজ করা হলো সাধারণত সার্ভারে নতুন ডাটা পাঠানোর জন্য হলো পোস্ট ইউজ করা হয়। আর পুট পুট ইউজ করা হলো পুরো সার্ভারটাকে আমাদের হলো মুছে এই কি রিপ্লেসমেন্ট করার জন্য পুট ইউজ করা হয়। আর ডিলিট ইউজ করা সার্ভার থেকে কোনো ডাটা মুছে ফেলানোর জন্য। এই ছিল আমাদের ওভারঅল প্রজেক্ট। থ্যাংক ইউ।